ওয়াও! ভিউয়ার্স, আমি এখন আছি ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশের সবথেকে বড় পাখির বাজারের মধ্যে অন্যতম একটি পাখির বাজার। এখানে নানা প্রকার সুন্দর পাখি পাওয়া যায়। আমি এমন এমন পাখি দেখেছি যা আমি কখনোই দেখিনি এবং সত্যি আমি এগুলোর নামও জানি না। বিভিন্ন প্রকার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ এই মিরপুরে পাখির বাজারে আসে এবং তাদের শখের পাখিটিকে কিনে নিয়ে যায় এবং অনেকে এখানে বিক্রি করতেও আসে। বিশেষ করে কবুতর, বিভিন্ন ধরনের সিরাজি কবুতর, সাদা পায়রা সহ অনেক ধরনের কবুতর এখানে মানুষ নিয়ে আসে, সেগুলো সেল করে এবং আবার কেউ কেউ কিনেও নিয়ে যায়। এবং বেশ কিছু অসাধারণ এবং সুন্দর কিছু পাখি আমি দেখেছি যেগুলো আসলে আমি সচরাচর কখনোই দেখিনি। আমার নিজ জেলা পিরোজপুরেও আমি এই ধরনের পাখি কখনোই দেখিনি। অত্যন্ত ব্যস্ত একটি বাজার। এই পাখির বাজারে শুধুই চারদিকে শুধুই পাখি, পাখি ব্যতীত অন্য কোনো দোকান নেই। প্রত্যেক দোকানের সামনে বিক্রেতারা বিভিন্ন ধরনের পাখির আইটেম সাজিয়ে বসে রয়েছে এবং বিভিন্ন ক্রেতার এখানে আসছে এবং দর্শনার্থীও আছে, অনেক ব্লগাররা আছে। আমি আসলে মিরপুরে মাজার রোডে একটি কাজে এসেছিলাম, সেখান থেকে এখানে আসলাম। অত্যন্ত ভালো লাগলো কারণ পাখির কলকাকলি এবং পাখির ডাকের সমস্ত বাজার যেন মুখরিত হয়েছিল। আপনারা যদি কেউ এই পাখির বাজারে আসতে চান তাহলে অবশ্যই ঢাকার মিরপুর ১ নম্বরে মাজার রোডের পাশেই এই পাখির বাজারটি রয়েছে। এখানে আসলে যে শুধু আপনাকে কিনতে হবে বিষয়টা এমন না, আপনি ঘুরে দেখতে পারেন। ঘুরলে অবশ্যই আপনার মনটি ভালো হয়ে যাবে। এগুলো হচ্ছে টিয়া পাখির জাত। বিভিন্ন ধরনের টিয়া পাখি এখানে আছে, যদিও এটা টিয়া পাখি না কি পাখি আমি জানি না। আসলে আমি জিজ্ঞেস করলাম, তারা বলল যে হ্যাঁ, দু একটি টিয়া পাখি আছে এবং টিয়া পাখির অন্যান্য জাত রয়েছে। এবং এই যে পাখি দুটো, এই পাখি দুটোর নাম আসলে আমি তাদের জিজ্ঞেস করলাম, তারা আসলে অত্যন্ত ব্যস্ত, এখানে আমাকে বলতে পারেনি। তাই আমি আসলে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই পাখিগুলো হয়তোবা আমরা আমাদের গ্রাম অঞ্চলে কখনোই দেখতে পাই না কিংবা শহরে দেখতে পাই না। আমরা গ্রাম অঞ্চলে সাধারণত কবুতর পুষি, কিন্তু এই ধরনের পাখি আসলে আমাদের পোষা হয় না। আপনি চাইলে ঢাকা থেকে এই পাখিগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। যারা যারা পাখি পুষতে পছন্দ করেন অবশ্যই মিরপুরে এই পাখির বাজারে এসে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন। তবে একটু বলে রাখা ভালো, এখানের ব্যবসায়ীরা আসলে ব্লগারদের একটু সাহায্য করে না। আমি চাচ্ছিলাম না বলতে, আসলে তারা আমাকে ভিডিও করতেও বারণ করলো, কিন্তু তারা এইটুকু বোঝে না যে তাদের প্রচারণা করলে তাদের হয়তোবা কিছু একটা সেল বাড়বে। তাই যারা এখানে ব্লগার আছেন তারা এখানে আসবেন, ভিডিও করবেন, তবে একটু সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং বিভিন্ন প্রকার অসাধারণ দৃশ্য এবং ব্লগ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।